আওয়ামী লীগ এবং তার সহযোগী শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে যখন কোর্টে নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কত যে ডিম বা কত ধরনের তাদেরকে অপমান করা হচ্ছে। আমি এটাকে প্রথমত সমর্থন করি না, কারণ একজন অন্যায় করলে সেটা আইন দেখবে, তার বিচার আইন অনুযায়ী হবে, এগুলো আমি সমর্থন করি না। কিন্তু আর একদিকে আমি বলবো যে যারা করছে এটারও প্রয়োজন আছে। আপনি বলবেন কেন প্রয়োজন আছে? এই যে তারা একদিকে গ্রেপ্তার এবং জেলে যাচ্ছে, আরেকদিকে এই যে অপমান হচ্ছে, এই যে অপমান হচ্ছে, এই যে ডিম ঢিল খাচ্ছে, কিল ঘুষি এগুলো খাচ্ছে, সারা দেশ না শুধু সারা বিশ্ব কিন্তু এগুলো দেখছে। আর কারা দেখছে? আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে, পরবর্তী সময়ে যেন আর কোনো দানব তৈরি না হয় যে না, আমিও তো একদিন এই অপমানের উপরে পড়ে যেতে পারি। কাজেই এটা এক ধরনের ভবিষ্যৎ শাসকদের জন্য শিক্ষা যে হ্যাঁ, জনগণ কিন্তু ক্ষমা করে না, প্রকৃতির বিচার হয়ই। এই যে এখন যা হচ্ছে এগুলো প্রকৃতির বিচার। কাজেই আমি মনে করি যে এটা আমি যেমন সমর্থন করি না, কিন্তু আমি মনে করি যে পরবর্তী শাসকদের জন্য এটা খুব শিক্ষণীয় বিষয়। হাসিনা সরকার প্রথমে স্বৈর শাসক, পরে ফ্যাসিবাদী শাসক এবং তারপরে দানবীয় শাসকে পরিণত হয়েছিল। এই দানবীয় শাসন পরিচালনা করতেই 622 জনকে গুম করে ফেলেছে, প্রায় 10,000 বিএনপি নেতাকর্মীকে খুন করেছে এবং অসংখ্য 7 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। তো এইখানে এই যে কমিশন, এই কমিশন গুম এবং খুনের তথ্য সংগ্রহ করতে আমি মনে করি যে একটা হাই প্রোফাইল কমিশন দরকার। এটা সেই হাই প্রোফাইল কমিশন যেখানে মানবাধিকার কর্মী আছেন, নূর খান আছেন, আরো একজন আছেন, তারপরে আরো একজন বিচারপতি আছেন, শিক্ষক আছেন। আমি মনে করি যে এরা অত্যন্ত অভিজ্ঞ। এরা সুন্দরভাবে ওই 45 কার্য দিবসে যে রিপোর্ট করতে বলা হয়েছে বা কমিশন যে এটা প্রতিবেদনটা তৈরি করবে, আমি মনে করি যে আমরা সকলে প্রস্তুত। আমাদের যাদের সন্তানেরা গুম হয়েছে, যাদের সন্তানেরা খুন হয়েছে, তাদের কাছে সমস্ত তথ্য আছে। প্রতি বছর যারা গুম হয়েছে তাদের মা, তাদের ভাই, তাদের বোন, তাদের বাবা, তাদের স্ত্রী প্রতি বছর যে অনুষ্ঠানগুলো করে, মায়ের ডাকে, এবং যে তাদের চোখের পানি শুধু এটাতেই সীমাবদ্ধ নেই, তাদের কাছে সমস্ত রেকর্ড আছে। তারপরে যারা খুন হয়েছে তাদের কাছে সব রেকর্ড আছে এবং আমি বিশ্বাস করি যে এই কমিশন সফল হবে এবং এই কমিশন সফলভাবেই এই প্রতিবেদন তৈরি করবে। এবং এই প্রতিবেদনটা তৈরি করা জরুরি ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা যে অনুধাবন করে এটা যে করেছে, আমি অভিনন্দন জানাই। কারণ পরবর্তী কোনো সরকার যেন এইরকম দানবীয় না হয়, পরবর্তী কোনো সরকার যেন এইরকম গুম খুনের আশ্রয় না নেয়, এই ধরনের অপকীর্তি না করে। এটা কিন্তু এই সরকারকেই তার পথ তৈরি করে যেতে হবে, এই সরকারকেই তার ভিত রচনা করে যেতে হবে।